আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা ফেসবুক আইডি থেকে দেখবেন তারা ফেসবুক ফলো করে রাখবেন এবং শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের একজন সেরা খেলোয়াড় এবং বিশ্বের কয়েক দফা আমাদের সেরা প্লেয়ার সাকিব আল হাসান, যা ক্রিকেটের অন্যতম একজন ব্যক্তি, বাংলাদেশের নাম অনেক জায়গায় উজ্জ্বল করেছে, বাংলাদেশের হয়ে অনেক ভালো খেলা খেলেছে। কিন্তু সেই সাকিব আল হাসান আবার অনেক সময় বিতর্কিত কর্মকাণ্ড করেছেন। তিনি জুয়ার সাথে জড়িয়ে গিয়েছেন, তার বোন জুয়ার সাথে জড়িয়ে গিয়েছে, দর্শকদের পেটাতে গেলেন এবং বিভিন্ন অনুষ্ঠানও দর্শকদের পেটানোর জন্য তেড়ে যেতেন। শেষমেশ আরো অশ্লীল ঘটনা ঘটিয়েছেন, তার কারণে তিনি বহিষ্কারও হয়েছেন। এই ধরনের খেলোয়াড়দের আরো নরম হওয়া দরকার, ভদ্র হওয়া দরকার। একজন দর্শক চাইবে তার সাথে একটা ছবি তুলতে, কিন্তু তাকে মারতে হবে আর ধাক্কা দিতে হবে এটা তো নয়। নির্বাচনের সময় দেখেছেন তার নিজের কর্মীকে থাপ্পড় মেরে বসেছেন। আমি বলতে চাই, আপনি একজন খেলোয়াড়, দর্শকদের কারণে কিন্তু আপনাদের এই এতটুকু আশা, এতটুকু উঠে আসা, দর্শকরা না থাকলে আপনি এতটুকুতে আসতে পারতেন না। একজন দর্শক আবদার করেছেন, ওনাকে আপনি ছবি না তোলেন, বুঝিয়ে বলুন, বুঝিয়ে বলে একটু দূরে সরিয়ে দিন, এবং না হলে বলুন দূর থেকে একটা ছবি তুলে নিয়ে চলে যান, শেষ। এটাই তো হয়ে যায়। ওনাকে গাত ধাক্কা দিতে হবে, ওনাকে থাপ্পড় দিতে হবে, ওনার মোবাইল কেটে নিতে হবে, এটা তো ঠিক না। ক্রিকেটার আরো নম্রভদ্র হয়ে বাংলাদেশের যে দর্শক তাদের সাথে চলার দরকার, কারণ দর্শকদের কারণেই আপনি আপনার জায়গা থেকে আজকে অনেক বড় হয়েছেন। আমি এই ধরনের যারা ক্রিকেটার আছে তাদের প্রতি অনুরোধ করবো এবং আশা করব যারা কোনো দর্শক যদি ছবি তুলতে যায়, আপনি যতটুকু সম্ভব আপনি ওনাকে বুঝিয়ে গ্যালারিতে পাঠিয়ে দিন এবং বাহিরে পাঠিয়ে দিন, এবং না হলে দূর থেকে একটা উনি আবদার করছে একটা ছবি তোলার চেষ্টা করুন। অনেকের আবদার থাকে, আপনার সেলিব্রিটি মানুষ, ক্রিকেট খেলেন, ক্রিকেট ভক্ত বাংলাদেশে অনেক বেশি, আবেগপূর্ণ হয়ে হয়তো অনেকে ছুটে যায় আপনাদেরকে দেখার জন্য, ছবি তোলার জন্য। তাই বলে এই নয় আপনি একজন ক্রিকেটারকে থাপ্পড় দিবেন, গা ধাক্কা দিবেন, এটা তো গ্রহণযোগ্য নয়। অত অবিলম্বে আপনি এই বলে ক্ষমা চাওয়ার দরকার, এবং সাথে আমার মনে হয় সালাউদ্দিনও ছিল, এই বিষয়ে পরিষ্কার করে দুঃখ প্রকাশ করা আমার মনে হয় ভালো হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আর না ঘটে সেদিকে লক্ষ্য রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।